নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 13ই জুন 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এবং অবশ্যই বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। এটা অত্যন্ত একটি শুভ ঘটনা। এই বিষয়ে বেশ কিছু জায়গায় আপনারা ভালো ফল পাবেন, তবে আজকের দিনটাই সব কিছু ভালো ফল থাকছে না। এই বিষয়ে কী কী ভালো ফল পাবেন আমি পরে জানাবো। অবশ্যই আজকের দিনটায় যে বিষয়গুলো প্রযোজ্য সেটা হচ্ছে বৃহস্পতির চন্দ্রের নক্ষত্রে প্রবেশ, তথা আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে সদ্য রাশি পরিবর্তন করা শুক্রের নক্ষত্রে, এবং শুক্র বর্তমানে মিথুন রাশির ঘরে অবস্থান করছে এবং আজকে নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী সিম্বল হচ্ছে শোবার খাট, এবং অবশ্যই পূর্ব ফাল্গুনির ভেতরে কিছুটা অলসতা, কিছুটা লেজিনেস, এই বিষয়গুলো রিপ্রেজেন্ট করে এই পূর্ব ফাল্গুনির এই অলসতা, এবং এই বিষয়টা আমরা কিন্তু অবশ্যই হরস্কোপে আজকের দিনটা দেখতে পাবো। চন্দ্র যেহেতু পূর্ব ফাল্গুনিতে অবস্থান করছে, প্রথমেই বলতে হবে যারা অ্যাক্টিভ পারসন তাদের ক্ষেত্রে ততটা সমস্যা না হলেও যারা ইনবর্ন কিছুটা অলস, একটু কাজে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি যাদের ভেতর বেশি, তাদের ক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে একটু অলসতা, একটু ক্লান্তি, একটু লেজিনেস কিছু ক্ষেত্রে কাজ করতে পারে। তো এই বিষয়টা আপনাদের সব দিক থেকেই সতর্ক থাকতে হবে। যে কোনো কাজে কিন্তু সঠিক টাইম বা সময়ের মূল্যায়নটা কিন্তু হওয়া দরকার, নচেত কিন্তু আপনার ভেতরে যদি ক্লান্তি ইত্যাদি থাকে তাহলে দেখবেন দিনের শেষে অনেকগুলো কাজ কিন্তু আজকের দিনে পেন্ডিং হয়ে যাচ্ছে। তবে শুক্র মৃত্যু রাশিতে প্রবেশ করার জন্য ভোগ সুখ, চাহিদা, বিলাসিতা, এন্টারটেনমেন্ট এগুলো সাধারণভাবে আজকের দিনে হতে থাকবে। কিছু কেনাকাটি, শখ আহ্লাদ পূরণ এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। যোগাযোগমূলক যে কোনো কাজে আজকের দিনে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আজকের দিনটা পজিটিভ হিসেবে আপনি কাজে লাগাতে পারেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এছাড়া ইলেকট্রনিক্স, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, আইটি রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। টিচিং প্রফেশনে ভালো ফল পাবেন, এবং প্রাইভেট গভর্নমেন্ট দুই সেক্টরের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে এটা খেয়াল রাখতে হবে, শুক্রের প্রভাব যেটা আছে সেটা কাজে লাগাতে পারেন যারা, তাদের মধ্যে অবশ্যই কিন্তু আজকের দিনে যারা টার্গেট ভিত্তিক কাজ করছেন, যারা সেলসের কাজ করছেন, বেশ কিছু বিষয়ে যারা কাস্টমার বা ক্লায়েন্টকে কনভিন্স করবেন, কিছু রাজি করাবেন, কিছু বোঝাবেন, এই ধরনের বিষয় আসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এছাড়া আমি এটুকু বলবো, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং এখানে অবশ্যই কিন্তু মিডিয়া রিলেটেড যারা সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, প্রিন্টিং প্রেস মিডিয়া যারা কাজ করছেন, অনলাইন মিডিয়া যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া এখানে অবশ্যই আমরা যদি দেখি শুক্রের মধ্যে কিন্তু মহিলা বা এখানে স্ত্রী এনার্জি রিপ্রেজেন্ট করে। অবশ্যই মহিলাদের ক্ষেত্রে দিনটা অগ্রগতি সূচক হতে পারে। ঝুট ঝামেলা, অশান্তি কোনো মহিলার সঙ্গে আজকের দিনে করবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। নিজে মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি ইত্যাদি থাকবে। শুক্রের প্রভাব থাকার জন্য সাধারণভাবে একটু খরচ প্রবণতা বা ভোগ সুখ বা কোনো বিষয়ে আপনার অ্যাডিকশান, আসক্তি থাকলে সেগুলো জেনারেল ইস্যুতে কিছুটা কিন্তু বাড়তে পারে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সচেতন এবং সজাগ থাকার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। এছাড়া সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, আপনার শুভ কাজ, শুভ অনুষ্ঠান, এগুলো বলতে আমরা যা বুঝি যে কোনো শুভ কাজ আজকের দিনে করতে পারেন। শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কর্মজীবনে জেনারেলি গ্রোথ থাকবে, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে ঝুঁকিপূর্ণ বিষয় বা কোনো রিস্কির কোনো কাজ বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো ডিসিশানে আসতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আগামীকাল যেহেতু অবশ্যই বুধ এবং সূর্যের ট্রানজিট, তার একটা প্রভাবের জন্য যে কোনো কাজে কিন্তু স্থির চিত্তে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটায় আপনি বিশেষত স্ত্রী, লাইফ পার্টনার, প্রেমিক প্রেমিকা এদের পরামর্শকে বেশি শিরোধার্য করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এছাড়া গুরুর পরামর্শকেও আজকের দিনে কিন্তু শিরোধার্য করতে পারেন। অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সম্পর্ক, রিলেশনশিপ এগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা আপনি চেম্বারে শো করছেন সেটা বিস্তারিত, দীর্ঘ হবে, গোপনীয়তা মেনটেন করে হবে, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। আপনি যদি ভিডিওটি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার যে বিষয়টাকে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু সম্পর্ক।
প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং কার্যকরী থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ, তবে শুক্র সূর্যের ট্রানজিটের জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটা কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, ভ্রমণ, সোশ্যাল কমিউনিকেশান এইগুলোর ছাড়াও এখানে কিন্তু আজকের দিনে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। দাম্পত্যভাবে আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে এটা বলা যেতে পারে আজকের দিনটায় বিশেষত পূর্ব ফাল্গুনি যেহেতু প্রভাব কাজ করছে, যে সুগন্ধি দ্রব্যের কাজ কারবার, কোনো ধরনের কসমেটিক্স মহিলারা ব্যবহার করেন এরম কোনো বিষয় বা এরম কোনো সামগ্রী, সেলুন, পার্লার এই জাতীয় ক্ষেত্রগুলো তো আজকের দিনটা বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এটা মাথায় রাখবেন। শুক্রের ভেতরে কিন্তু অবশ্যই মায়া মোহর শক্তি থাকে। তো শুক্রের ক্ষেত্রে আপনি যেমন কাউকে পটিয়ে বা কাউকে রাজি করিয়ে আপনি আপনার কোনো কাজ হাসিল করছেন, তেমনই কিন্তু আপনারও কিন্তু মাথা মুড়িয়ে কেউ কোনো কাজ হাসিল করে ফেলতে পারে। তো এই সব দিকটাই কিন্তু খেয়াল রাখা জরুরি এবং এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য। হালকা পেটের গোলমাল থাকতে পারে। চোখের সমস্যা তথা গাইনি সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু একটু সচেতন থাকা প্রয়োজন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং জেনারেল কিছু ইস্যুতে এখানে কিন্তু হজম রিলেটেড সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনটায় সতর্ক থাকা প্রয়োজন। যে কোনো হজম, বদহজম ইত্যাদি জাতীয় সমস্যাগুলো একটু বাড়ার টেন্ডেন্সি হরোস্কোপে রয়েছে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলতে পারি যে পিতা, গুরুজন, আপনার মাতৃস্থানীয় ব্যক্তি, যেহেতু বাড়ির কোনো বয়স্ক সদস্যদের যাদের হেলথ নিয়ে সমস্যা চলছে, বিশেষত হার্টের সমস্যা আছে, সূর্যের যেহেতু ট্রানজিট আগামীকাল, সেই বিষয়টা অবশ্যই যাদের হার্টের সমস্যা আছে খেয়াল রাখবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি। জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি যদি আপনার হয় পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া বা অবশ্যই কিন্তু ভরণী, তাহলে দিনটা ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র যদি পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া বা ভরণী হয় তাহলে কিন্তু আপনার দিনটা ইমোশনালের সঙ্গে সঙ্গে পজিটিভ কাটবে। আপনার যদি কেতুর রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলায় জন্ম হয় তাহলে দিনটা কিন্তু ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনি, উত্তরাষাঢ়াও যদি জন্ম হয় আপনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এখানে কিছু ভালো ফল পাবে। এখানে কিন্তু আমি মনে করি বা এখানে পজিটিভ ফল কিছুটা থাকছে, সেটা অবশ্যই কিন্তু রোহিণী, হস্তা এবং শ্রবণা এদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটায় পজিটিভ ফল বা ভালো ফল থাকছে। কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এই 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে, এবং কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা থাকবে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাই কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করছি সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই এবার আমরা দেখে নেব। দেখুন আজকে যে বারবেলার যে সময়সূচি বা বারবেলার যে প্রভাব থাকছে সেটা যদি আমরা এখানে দেখি, সেটা হচ্ছে অবশ্যই আজকের বারবেলার প্রভাব দুপুর 2:57 থেকে সূর্যাস্ত অবধি থাকছে। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে আবেগ, অনুভূতি এবং রোম্যান্টিক কিছু বিষয় আজকের দিনে থাকতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট রং। মেষলগ্ন অফ হোয়াইট, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন, লালে অসুবিধা নেই। বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু সবুজ, হলুদ, নীল এবং সাদা। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, নীল এবং সবুজ। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা। আর এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল, হলুদ এবং সবুজ। কন্যার ক্ষেত্রে সবুজ, সাদা, অফ হোয়াইট কালার শুভ, তবে মানসিক বা শারীরিক সমস্যা থাকলে সাদার বদলে আপনারা নীল ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, লাল, সাদা এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল, হলুদ, নীল। ধনুর ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, নীল এবং লাল। মকরের ক্ষেত্রে লাল, নীল এবং অফ হোয়াইট রং শুভ। শারীরিক সমস্যা থাকলে অফ হোয়াইটের বদলে আপনারা হলুদ ব্যবহার করবেন। কুম্ভের ক্ষেত্রে হলুদ, অফ হোয়াইট, সাদা, নীল এবং লাল শুভ, সবুজে অসুবিধা নেই। মিনের ক্ষেত্রে অবশ্যই লাল, সাদা, হলুদ অবশ্যই শুভ, তবে শারীরিক সমস্যা থাকলে সাদার বদলে আপনারা কোনো ক্রিম কালার, সবুজ রং ইত্যাদি ব্যবহার করবেন। শুরু করছি আলোচনা। আপনার সেই ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই কিন্তু
লগ্নভিত্তিক আলোচনাটা ফলো করার চেষ্টা করবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে পঞ্চমভাবে চন্দ্র, তাও শুক্রের কানেকশানে। শুক্র বর্তমানে রাশি তৃতীয় এবং শুক্রের রাশি পরিবর্তনের পরের যে প্রভাবটা সেটা কিন্তু এই ভিডিওর পরে আপনারা পাবেন। এবং অবশ্যই আজকে বৃহস্পতি অবশ্যই নক্ষত্র পরিবর্তন করছে আপনাদের রাশির দ্বিতীয়। আর্থিকভাব শুভ, সেভিং ফান্ডিং করতে পারেন। আর টাকা পয়সা উদ্ধার করা, পাওনা গণ্ডা আদায় করা, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো দিনটা। অলসতা কিছুটা বাড়বে, কাজের ক্ষেত্রে একটু লেজিনেস এই বিষয়টা থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা উচ্চশিক্ষা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে। এবং যেহেতু আগামীকাল বুধ এবং সূর্য ট্রানজিট করবে, সেক্ষেত্রে অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন। জেনারেল কর্মজীবন ভালো যাবে। সন্তান যারা ক্যারি করে আসেন হেলথ কনসাস থাকবে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, নতুন সংযোগের কিছু সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের দিনটাকে অবশ্যই কিন্তু আপনি কমিউনিকেশনের জন্য কাজে লাগাতে পারেন। ঘোরাফেরা ইত্যাদি, যোগাযোগ, ভ্রমণ, এগুলো ক্ষেত্রে খুবই ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। তবে সামান্য কিছু ঘটনা মনের উপর বেশি প্রভাব বিস্তার করতে পারে। চন্দ্র শুক্রযোগ, ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্টরা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের চতুর্থভাবে। শুক্রের ট্রানজিটের পরই প্রথমেই কিন্তু শুক্রের নক্ষত্রের কানেকশন। আর মুডি থাকবেন, আর্থিক যোগাযোগ ভালো, কিছু মানসিক ইচ্ছা পূরণ হবে, অর্থকরী প্রাপ্তি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। গৃহ থেকে দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। আপনার কথার মূল্য থাকবে, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। খাওয়া দাওয়ার কিছুটা রুচির পরিবর্তন হতে পারে। দাম্পত্য জীবনে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। তবে যেহেতু বুধ এবং সূর্যের রাশি পরিবর্তন আগামীকাল, একটু কম বেশি টেম্পারমেন্ট লস এই আজকে এবং কালকে শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। পারিবারিক কাজে পরিবারের জন্য কিছু কেনাকাটি, গ্যাজেটস এগুলো পারচেস করা যেতে পারে। এখানে কোনো সমস্যা থাকছে না। এছাড়া আমি এটা বলবো, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আর প্রাপ্তিস্থান শুভ থাকবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, এক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। ক্ষেত্র বিশেষে কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনার ট্রানজিটের ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নের তৃতীয় এবং শুক্রের কানেকশান লগ্নভাবে বর্তমানে শুক্র অবস্থান করছে। এবং এই শুক্রের অবস্থান এবং শুক্রের নক্ষত্রের প্রভাব সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ সুখ, চাহিদা, বিলাসিতা এগুলোর দিকে আপনাকে ইন্ডিকেট করবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। গাইনি সমস্যা এবং চোখের সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সন্তান লাভের আশা কিন্তু পূর্ণ হতে পারে। অ্যাট্রাকশান অবশ্যই থাকবে। যে কোনো সেলসের কাজ, যেখানে অবশ্যই কাস্টমার ক্লায়েন্টদের অ্যাট্রাক্ট করতে হবে, এই ধরনের কাজ, অনলাইনের কাজগুলোতে গ্রোথ পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন। সাধারণত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে এটা মাথায় রাখবেন, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকবে। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। বিবাহ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো। অবশ্যই বুধের ট্রানজিট এবং সূর্যের ট্রানজিট আপনাদের লগ্নে আগামীকাল। তো এই ট্রানজিট দুটোর প্রভাবের জন্য অবশ্যই স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। যে কোনো ডিসিশান ঝোঁকের মাথায়, রাগের মাথায়, জেদের মাথায় নেবেন না, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এগেনস্টে যেতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই কিন্তু এখানে ফিল্ম মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি দ্বিতীয়ভাবে চন্দ্র এবং দ্বিতীয়ভাবে কিন্তু শুক্রের নক্ষত্রে। শুক্র কিন্তু বর্তমানে অবস্থান করছে লগ্ন এবং রাশি কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু দ্বাদশভাবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরে যাত্রার যোগাযোগ সুযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি থাকতে পারে। পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখবেন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো। এবং অবশ্যই এখানে কিন্তু আমি মনে করি যে এখানে গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা ভালো ফল পাবেন। দ্বাদশস্থ শুক্র কিন্তু গাইনি সমস্যা, একটু চোখের সমস্যা এগুলো কিন্তু দিতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, ক্লোজনেস বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, কেন এই মুহূর্তে সূর্যের ট্রানজিট এবং বুধের ট্রানজিটে আসন্ন। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে না এগোলে কিছু সমস্যা হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে। আর মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা কর্মে মোটের ওপর আজকের দিনটা ভালো যাবে। তবে একটু খরচপ্রবণ দিন থাকবে। কিছু ক্ষেত্রে আপনার ওভারটাইম ইত্যাদি হতে পারে। বিদেশে যাত্রার সংবাদ, বিদেশে যাত্রার সূচনা, বিদেশে কোনো কর্মকাণ্ড এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতেই এবং অবশ্যই কিন্তু শুক্রের নক্ষত্রে। শুক্র আপনাদের রাশির একাদশে, প্রাপ্তি স্থান থাকবে, অলসতা থাকবে, ঘুমের পরিমাণ কিন্তু বাড়বে, অবশ্যই ছোটোখাটো বিষয় কিন্তু মানসিক যে উন্মাদনা এগুলো কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ভোগ সুখের চাহিদা বিলাসিতা এগুলো কিন্তু বেশি থাকতে পারে, অবশ্যই কিছু বিষয়ে খরচ প্রবণতা কিছু বিষয়ে থাকতে পারে। যাত্রা ভ্রমণ কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান সোশ্যাল লাইফ কিন্তু যথেষ্ট ভালো যাবে, সোশ্যাল কমিউনিকেশানে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা লাভদায়ক হতে পারে, ব্যবসার ক্ষেত্রে কিছু আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল, কাজের জায়গায় পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু থাকবে। সাধারণত কেনাকাটি শখ পূরণের কাজ এগুলো করতে পারেন। বিদেশে যারা আছেন কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। যেহেতু সূর্য এবং বুধের রাশি পরিবর্তন একাদশে, আমি ফাটকার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করতে বলবো। তাড়াহুড়ো করলে ফাটকার ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হতে পারে, তবে এটুকু মাথায় রাখতে হবে আর্থিক যোগাযোগের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর, কিছু নতুন কিছু প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকছে। এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে কেনাকাটি শখ পূরণের কাজ ছাড়াও এখানে কিন্তু আপনার কর্মজীবন যথেষ্ট পজিটিভ থাকবে। শুক্র কর্মেশ, কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ, কর্মক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি লাভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু বজায় থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মভাবে অবশ্যই কিন্তু আপনি জেনারেলি ভালো ফল পাবেন। সরকারি কাজের মধ্যে উন্নতি থাকবে, টেকনিক্যাল কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, সিনেমা মিডিয়া সেলস এই জাতীয় কাজগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি যে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য সেবামূলক কাজ এগুলো কিন্তু বেশি প্রাধান্য পাবে। বিস্তারিত জানতে এই ভিডিওগুলো ছাড়াও যে ট্রানজিটের ভিডিওগুলো আসছে, যেমন সূর্য বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন এগুলোতে ভালো ফল পাবেন। দেখুন বৃহস্পতি দশমে কর্মভাবে নক্ষত্র পরিবর্তন করছে, দূরের সংযোগ বা ইত্যাদি এগুলোতে এই সময় কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে ভিডিওগুলো দেখুন। সম্পর্ক প্রেম রিলেশনশিপ দাম্পত্য বিষয়ে আজকের দিনটা রোম্যান্টিকই থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র দ্বাদশ ভাবে, শুক্রের কানেকশন ভাগ্যস্থানে ভাগ্যপতির কানেকশন এবং ভাগ্যপতি কর্মভাবে, কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। জেনারেল একটু ঘুমের পরিমাণ বাড়বে, লো অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন, মায়ের মতকে গুরুত্ব দেবেন। মানসিক সমস্যা আগে থেকে চললে সেটা কিন্তু মনের উপর প্রভাবশালী হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন, খরচ প্রবণতা একটু ঊর্ধ্বগামী থাকবে, তবে আয়ের নতুন সংযোগ বা ইত্যাদি এগুলো তৈরি হতে পারে। বৈদেশিক কোনো কানেকশানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে অন্যান্য বিষয়ে আপনার কিছু আর্থিক ভাব শুভ যেতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে, অনলাইনের কাজকর্মে উন্নতির যোগ থাকবে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সংযোগ থাকবে, ঘোরাফেরা ব্যস্ততা এগুলো কিন্তু বেশি হবে। কর্মক্ষেত্রে একটু আপনার গা ছাড়া ভাব কিছু বিষয় থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। টার্গেট ভিত্তিক কাজগুলোতে অবশ্যই কিন্তু গুরুত্ব দিন। আর আমি এখানে এটুকু বলবো, কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। ফ্যামিলির কারো আত্মীয় স্বজন দূরের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অনলাইন কাজ ইত্যাদি এই জাতীয় কাজগুলোতে অগ্রগতির সম্ভাবনা আজকের দিনে কিন্তু থাকছে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন পরেই কিন্তু শুক্রের নক্ষত্র এবং একাদশস্থ কানেকশান, এখানে কিন্তু ভাগ্য একাদশ এবং কর্মের একটা অভূতপূর্ব কানেকশান হয়েছে। কেরিয়ারের বিষয়ে আজকের দিনে খুবই ভালো ফল পাবেন, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে আবেগপূর্ণতা সারাদিনে বাড়তে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, যাত্রায় ভালো ফল অবশ্যই পেতে পারেন। সোশ্যাল কমিউনিকেশনগুলো আজকের দিনে ভালো যাবে। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি জাতীয় ছাড়াও নতুন কোনো বিষয়ে কিন্তু বিজনেস প্রপোজাল দেওয়া, কোনো বিষয়ে ফ্যামিলি রিলেটেড কাজকর্মে অগ্রগতি থাকা এগুলোতে ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে ইলেকট্রনিক সফটওয়্যার আইটি ইত্যাদি জাতীয় বিষয়গুলো ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন এবং গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। এবং আপনি যদি কোনো মাস্টার্স বিশেষত ম্যানেজমেন্টের ওপর কিছু করতে চান সেই জায়গাটা যে দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ কাটে লিঙ্ক দেওয়া আছে। আর যে কোনো টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে কিন্তু করতে পারেন। আর এখানে এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র শুক্র যোগ, যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুঁপে নেবেন। ঝোঁকের মাথায় আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা টেন্ডেন্সি এগুলো কিন্তু কাজ করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি মনে করি আজকের দিনে সেকেন্ড ম্যারেজের যোগ আছে হরস্কোপে। প্রেমের ক্ষেত্রে একটু বেশি ইমোশন শনিচন্দ্র যোগ থাকার জন্য কাজ করতে পারে। সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার রিলেটেড বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সূর্য এবং বুধের ট্রানজিট, পিতা গুরুজন এদের হেলথ নিয়ে একটু সমস্যা চললে খেয়াল রাখবেন। পরিবারের নিকট কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র রাশির দশম এবং অষ্টমস্ত শুক্রের কানেকশান। ব্যবসায়িক বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে রুটিন ট্রান্সফারের যোগ হরস্কোপে রয়েছে। ইউরিনারি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন, তথা গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। এখানে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে প্রবলেম কিছু বাধানুবাদ চললে সেটা কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, এছাড়া দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজ কারবারগুলো ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি অবশ্যই কিন্তু থাকবে। শুক্রের প্রভাব থাকার জন্য আজকের দিনটা খরচ প্রবণতা একটু থাকবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, ভালো সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু তবুও করা যেতে পারে। এখানে কিছু বিষয়ে কাজের ক্ষেত্রে বলুন, আপনার পার্সোনাল কাজে বলুন, একটু ওভার টাইমের টেন্ডেন্সি হরস্কোপে থাকছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে লং ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, ভ্রমণ এগুলো হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে, স্পেশালি দাম্পত্য এবং বৈবাহিক বা ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় চললে। আর এখানে চন্দ্র কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে অভিমানী মন থাকবে। শনিচন্দ্র যোগের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু একটু স্থির চিত্রে কাজ করতে হবে। তাড়াহুড়ো করলে কিছু ভুলভ্রান্তি ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা কিছু বিষয় রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সব প্রকারে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভাগ্যস্থানে এবং শুক্রের কানেকশান অবশ্যই আপনাদের রাশির সমসপ্তমে। বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ আজকের দিন আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে কিছু উন্নতি ঘটতে পারে, তবে তার সঙ্গে কিছু পয়েন্ট একটু মতের অমিল থাকতে পারে, কারণ শুক্রের ট্রানজিট ছাড়া ওখানে কিন্তু বুধ সূর্যের ট্রানজিট হচ্ছে। অবশ্যই কর্মভাব আজকের দিনে শুভ, তবে বুধ এবং সূর্যের যেহেতু ট্রানজিট হচ্ছে এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু বিষয় নিয়ে একটু অস্থিরতা, চিন্তাগুলো কিন্তু কাজ করতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো এবং পজিটিভ, এবং উচ্চশিক্ষা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয় চলে তার কোনো সমাধান সূত্র, মীমাংসা এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। কিছু মিউচুয়াল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যাত্রায় লাভ হতে পারে, অনলাইন কাজে অগ্রগতি থাকতে পারে, লোন ইত্যাদি পাওয়া। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অবশ্যই কিন্তু আজকের দিনে কোনো জরুরি কাজ অ্যাটেন্ড করতে পারেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। অবশ্যই এখানে ইলেকট্রনিক সফটওয়্যার, কোনো ধরনের নাটক, অভিনয়, সোশ্যাল মিডিয়া এগুলোতে আপনি যদি প্রফেশনে থাকেন খুবই ভালো ফল এগুলোর ক্ষেত্রে পাবেন। এবং শুক্র যেহেতু প্রবাহিত আপনাদের রাশির সমসপ্তমে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে বেশি প্রাধান্য দেবেন। অবশ্যই এখানে নতুন পার্টনারশিপ হওয়া বা ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জ হওয়ার এগুলো সম্ভাবনা বর্তমানে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশির অষ্টমভাবে, এবং শুক্র কিন্তু ষষ্ঠে। দেখুন শারীরিক দিকটা নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে নতুন সংযোগ আছে। প্রেমের ক্ষেত্রে সামান্য মতপার্থক্য থাকতে পারে। পিতা গুরুজনদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। আর এখানে দাম্পত্য বিষয়ে একটু অভিমানপূর্ণ থাকবে, তবে গত দিনের থেকে আজকের দিনে কিছু সিচুয়েশনে ভালো ফল পাবেন। মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা, ঝগড়াঝাটিগুলো এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলে ওটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজে আপত্তি নেই, সেগুলো করার ক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। সাধারণভাবে আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসার মধ্যে কম্পিটিশান একটু হার্ড থাকবে। কম্পিটিটিভ জায়গাগুলো ব্যবসার ক্ষেত্রে থাকবে। আর অযথা কারোর সঙ্গে কিন্তু আজকের দিনে বাগবিতণ্ডা, ঝগড়াঝাটিতে জড়াবেন না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনে ফাটকার ক্ষেত্রে কিছু সংযোগ থাকতে পারে। শুক্র এবং সূর্য এবং বুধ সবাই ষষ্ঠে আসছে। চলতি রোগভোগের বিষয়ে বর্তমানে একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যা পাচ্ছি তা হচ্ছে লগ্ন বা রাশি সাপেক্ষে সমসপ্তমে, পঞ্চমস্ত শুক্রের কানেকশন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো সংযোগ আছে এবং চলতি প্রেমের মধ্যে আজকের দিনে নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু রিস্কি বলবো, কারণ পঞ্চমভাবে সূর্য বুধেরও ট্রানজিট হচ্ছে আগামীকাল, তার একটা প্রভাব আছে। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন অবশ্যই এখানে কম্পিটিটিভ জায়গা ইত্যাদিতে ভালো ফল দিতে পারে। বিদ্যা বিষয়ক বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সাধারণত পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো যাবে। আর
পেটের গোলমাল একটু বাড়তে পারে, হজমের সমস্যা বাড়তে পারে, নতুন সন্তান যোগ শুভ, ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, বেশি কিছু বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, আউটডোর ওয়ার্কস, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটুকু বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো, এই বিষয়ে কিন্তু আপনি দিনটাকে চুজ করতে পারেন। আর সপ্তমস্ত চন্দ্র ব্যবসায়িক যোগাযোগে ভালো ফল দেবে, দুধ, জল, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী, অনলাইনের ব্যবসা, মেডিকেল, মিডিয়া, মেডিসিন রিলেটেড ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে। এবং সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু সমসপ্তমে অবস্থান করছে এবং পঞ্চমস্ত শুক্রের কানেকশান, এখানে কিন্তু সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। কিছু বিষয়ে আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো, কিছু কাজেও কিন্তু আপনার কিছু প্রাপ্তি এবং মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির ষষ্ঠভাবে এবং শুক্রের কানেকশান, শুক্র রাশির চতুর্থে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়, কেনাকাটি এগুলো কিন্তু চলতে পারে, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগমগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, অ্যাটলিস্ট গত দিনের তুলনায়। সূর্য এবং বুধের ট্রানজিট যেহেতু আগামীকাল এবং তার প্রভাব একটা থাকছে, মানসিক জায়গাটা একটু জেদের একমূর্ণ হতে পারে। বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে একটু খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, কোথাও যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো হতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে পজিটিভ ভাইব্রেশন পাবেন, নতুন কর্মযোগ আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। সরকারি কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকছে, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। আর আমি এটুকু বলবো মায়ের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আর সন্তান ভাবের ক্ষেত্রে নতুন সন্তান যোগ আছে, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হলো, বুধের যেহেতু ট্রানজিট, কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে হলে আপনারা 1-2 দিন পর কিন্তু এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। অবশ্যই ডিটেল জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সাধারণত কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন জাতীয় বিষয় একটু খেয়াল রাখবেন এবং আপনার আজকের দিনে অবশ্যই কিন্তু এন্টারটেনমেন্ট ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শুক্রের দৃষ্টি কর্মভাবে থাকার জন্য একটু সুখী জীবনের অভ্যস্ততা থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে ট্রান্সফার, সাইডের রুটিন চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে।